আসসালামু আলাইকুম। আজকে আমরা একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলবো, যা অনেকের মাথায় প্রশ্ন ঘুরতে থাকে। সেটি হলো, একটি এনআইডি কার্ড দিয়ে কয়টি বিকাশ, নগদ, রকেট বা ব্যাংক অ্যাকাউন্ট খোলা যাবে? এনআরবি অর্থাৎ বিদেশে কর্মরত বাংলাদেশিদের জন্য নিয়মটা কি আলাদা কিনা, এই সকল বিষয়ে জেনে নেব আজকের এই ভিডিও থেকে। তবে চলুন ভিডিওটি শুরু করা যাক। প্রশ্নটি হচ্ছে, একটি এনআইডি কার্ড দিয়ে কয়টি মোবাইল ফাইন্যান্স অ্যাকাউন্ট খোলা যাবে? বাংলাদেশের ব্যাংক নিয়ম অনুযায়ী একজন ব্যক্তি এনআইডি কার্ড দিয়ে শুধুমাত্র একটি মোবাইল ফিনান্সিয়াল সার্ভিস অ্যাকাউন্ট খুলতে পারবে, প্রতিটি আলাদা আলাদা কোম্পানির। আরেকটু সহজভাবে বুঝিয়ে বলছি, হয়তো আপনার বুঝতে অসুবিধা হচ্ছে। ধরুন, আমি বিকাশে অ্যাকাউন্ট করব। আমার একটি এনআইডি কার্ড দিয়ে বিকাশে শুধুমাত্র একটি অ্যাকাউন্টই খুলতে পারবো। নগদে অ্যাকাউন্ট করব, একটি এনআইডি কার্ড দিয়ে নগদেও একটি অ্যাকাউন্ট করতে পারবো। রকেটে অ্যাকাউন্ট করব, একটি এনআইডি কার্ড দিয়ে রকেটে একটি অ্যাকাউন্ট করতে পারবো। উপায়ে অ্যাকাউন্ট করব, উপায়েও সেম, একটি এনআইডি কার্ড দিয়ে একটি অ্যাকাউন্ট করতে পারবো। অর্থাৎ আমার একটি অ্যাকাউন্ট দিয়ে আলাদা আলাদা যে কোম্পানিগুলো রয়েছে, যেমন বিকাশ, নগদ, রকেট, উপায়, এই সমস্ত কোম্পানিগুলোতে একটি একটি করে অ্যাকাউন্ট খুলতে পারবো। অর্থাৎ আমি আমার একটি এনআইডি কার্ড দিয়ে টোটাল এই চারটি কোম্পানির মাধ্যমে চারটি অ্যাকাউন্ট খুলতে পারবো। আমি চাইলেই কিন্তু বিকাশে দুইটি অ্যাকাউন্ট করতে পারবো না। সেম ভাবে প্রত্যেকটির জন্য এইভাবে কাজ করবে। কিন্তু একই কোম্পানিতে একাধিক নাম্বার বা অ্যাকাউন্ট খোলা যাবে না। একটি এনআরবি অর্থাৎ এনআইডি দিয়ে কয়টি বিকাশ অ্যাকাউন্ট খোলা যাবে? অর্থাৎ বিদেশে থাকা এনআরবি গ্রাহকদের জন্য নিয়মটা একই। একজন এনআরবি গ্রাহক তার এনআইডি দিয়ে কেবল একটি বিকাশ অ্যাকাউন্টই খুলতে পারবে। তবে পার্থক্য হলো, এনআরবি গ্রাহকদের পরিচয় যাচাই কেওয়াইসি সাধারণত দূতাবাস বা অনুমোদিত এজেন্টের মাধ্যমে হয়। কিছু কিছু ক্ষেত্রে পাসপোর্ট বা কনসুলার আইডি ও ব্যবহার করা যায়। একটি এনআইডি দিয়ে ব্যাংক অ্যাকাউন্ট কতগুলো খোলা যাবে? ব্যাংক অ্যাকাউন্টের ক্ষেত্রে নিয়মটা একটু ভিন্ন। একজন ব্যক্তি তার একটি এনআইডি দিয়ে একাধিক ব্যাংক অ্যাকাউন্ট খুলতে পারবে, যদি সব অ্যাকাউন্ট বৈধ উদ্দেশ্যে খোলা হয়। তবে একই ব্যাংকে একই ব্রাঞ্চে একাধিক ব্যক্তিগত সেভিংস অ্যাকাউন্ট খোলা যায় না। কিন্তু চাইলে একটি সেভিংস, একটি কারেন্ট এবং একটি ডিপিএস বা এফডিআর আলাদা হিসাব খোলা যেতে পারে। এনআইডি দিয়ে লেনদেনের সীমা বা নিরাপত্তা বিষয়ে সতর্ক। বাংলাদেশ ব্যাংক এবং বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট সব এমএফএস ও ব্যাংক অ্যাকাউন্ট মনিটর করে। যদি একই এনআইডি দিয়ে একাধিক অ্যাকাউন্ট সন্দেহজনক লোকদের দেখা যায়, তাহলে তাৎক্ষণিকভাবে অ্যাকাউন্ট বন্ধ করে দেওয়া হতে পারে। তাই নিজের এনআইডি কখনো অন্য কাউকে ব্যবহার করতে দেবেন না। তবে ভবিষ্যতে আর্থিক ও আইন জটিলতা তৈরি হতে পারে। তো এইভাবে একটি এনআইডি দিয়ে কতগুলো বিকাশ, নগদ বা ব্যাংক অ্যাকাউন্ট খোলা যায়, আর এনআরবি গ্রাহকদের জন্য নিয়ম কেমন, সবকিছুই আজকের ভিডিওতে জানতে পারবেন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক, একটি কমেন্টস এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন। আরও জানতে আপনার অ্যাকাউন্ট সম্পর্কিত কোনো প্রশ্ন থাকলে এই ভিডিওর কমেন্ট বক্সে কমেন্টস করবেন। আমি আপনার কমেন্টসের রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ সবাইকে।